বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি সন্তান ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে থাকে। ফা আবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি অথবা তাকে নাসারা অথবা তাকে অগ্নিপূজারী করে দেয়। কামা তুনতাজুল বাহিমাতু বাহিমাতান জামাআ, যেমন একটি চতুষ্পাদ প্রাণী জন্মগ্রহণ করে পূর্ণাঙ্গ রূপে। হাল তুহিসুনা ফিহা মিন জাদআ, তোমরা কি তাতে কোনো কান কাটা চতুষ্পাদ প্রাণী পাও? অবশ্যই এরকম পাওয়া যায় না। পূর্ণাঙ্গই প্রাণী জন্মগ্রহণ আমরা দেখতে পাই। সুম্মা ইয়াকুলু, অতঃপর আল্লাহ রসুল বললেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে আল্লাহ তাআলার ফিতরাতের উপরেই সৃষ্টি করে থাকেন। লা তাবদীলা লিখালকিল্লাহি, আল্লাহ তাআলার মখলুকাতে আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো পরিবর্তন হয় না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর ওটাই হলো সঠিক এবং মজবুত ধর্ম। তো এই হাদিস থেকে আল্লাহ রসুল বললেন যে প্রতিটি সন্তানই ইসলামের যে ফিতরাত, সেই ফিতরাতের উপরে সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার ভেতরে এই কাবিলিয়াত, এই ক্ষমতা থাকে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নেবে, রসুলুল্লাহকে নবী বলে স্বীকার করবে। এটা এই সালাহিয়াত, এই ক্ষমতা প্রত্যেকের মধ্যে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সে যদি অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে থাকে, তখন তার পিতামাতাই তাকে সেই মুসলিম ধর্ম, ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে অন্য ধর্ম অনুসরণ করতে বাধ্য করে বা অন্য ধর্মের অনুসারী সে হয়ে যায়। কিন্তু সে যখন প্রথমে জন্মগ্রহণ করেছিল তার মধ্যে এই সালাহিয়াত, এই কাবিলিয়াত ছিল যে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সেটাই আল্লাহ রাসূল এখানে বললেন। ওয়ান আবি মুসা ক্বালা ক্বামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখামসি কালিমাতিন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ আমাদের মাঝখানে দাঁড়ালেন পাঁচটি বিষয় বলতে, পাঁচটি কথা নিয়ে। ফাকালা, অতঃপর আল্লাহ রাসূল বললেন, ১ নম্বর, ইন্নাল্লাহা লা ইয়ানামু, আল্লাহ তাআলা তিনি ঘুমান না। ২য় নম্বর, ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানামা, আর আল্লাহ তাআলার জন্য শোভাও পায় না যে তিনি ঘুমাবেন। ৩য় নম্বর, ইয়াকফিদিল কিস্তা ওয়া ইয়ারফাউহু, আল্লাহ তাআলা দাড়িপাল্লাকে নিচু করেন, আবার দাড়িপাল্লাকে উঁচু করেন। দাড়িপাল্লার একদিকে নিচু করেন, একদিকে উঁচু করেন, এটাও আল্লাহ তাআলার হাতে। অর্থাৎ দাড়িপাল্লা বলতে রুজির যে পাল্লা, আল্লাহ তাআলা কখনো কোনো বান্দাকে রুজি বেশি দেয়, কখনো কোনো বান্দাকে রুজি কম দেয়। এই রুজির পাল্লা, রিজিকের পাল্লা, এটা আল্লাহ তাআলারই হাতে। তারপরে ৪র্থ নম্বর, ইরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহারি, আল্লাহ তাআলার কাছে রাতের আমল পৌঁছে দেওয়া হয় দিনের আমলের পূর্বে। ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইলি, ঠিক অনুরূপভাবে দিনের আমল রাতের আমলের পূর্বে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়। ৫ম নম্বর, আল্লাহ রাসূল বললেন, হিজাবুহুন নূর, আল্লাহ তাআলার পর্দা হলো নূর, জ্যোতি। লাউ কাশাফাহু, যদি ওই নূর, ওই জ্যোতি, ওই পর্দা যদি হটিয়ে দেওয়া হয়, লা হারাকাত সুবাহাতু ওয়াজহিহি মানতাহা ইলাইহি বাসারুহু মিন খালকি, ওই পর্দা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে মখলুকাতের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত আল্লাহ তাআলার এই নূরের এই যে জ্যোতি সবকিছুকে পুড়িয়ে ছারখার করে দেবে। রাওয়াহু মুসলিম। ওয়ান আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহি মালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার হাত
পরিপূর্ণ। লা তাগিদুহা নাফকতন সাহাউল লাইলি ওয়ান নাহারি। ওই আল্লাহ তালার হাত পরিপূর্ণ বলতে আল্লাহ তালার কাছে রহমত বরকত রেজেকে পরিপূর্ণ। সারা দিন সারা রাত ধরে আল্লাহ তালা ব্যয় করলেও তার রুজি হতে তার রহমত হতে কোনো কিছুই তা হতে কমে না। আর আইতুম মা আনফাকা মুনযু খলাকাস সামা ওয়াল আরদা, তোমরা তো দেখেই আসছো যে সেই আল্লাহ তালা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছে সেই দিন থেকে আল্লাহ তালা খরচা করে আসছে তার রহমত তার বরকত তার রেজেক রুজি আল্লাহ তালা সেই দিন থেকেই খরচা করে আসছে, তারপরেও কিছুই কমেনি। ফাইন্নাহু লাম ইয়াগদি মাফি ইয়াদিহি, কারণ আল্লাহ তালার হাতে যা আছে অর্থাৎ আল্লাহ তালার কাছে যা আছে সেটা কমে না। ওয়াকানা আরশুহু আলাল মা, আর আল্লাহ তালার আরশ প্রথমে ছিল পানির উপরে। ওয়াবিয়াদিহিল মিজান, আল্লাহ তালার হাতেই আছে দাড়ি পাল্লা। ইয়াকফিদু, তিনি সেটাকে কখনো নিচু করে দেন, ওয়ারফাউ, তিনি সেটাকে কখনো উঁচু করে দেন। মুত্তাফাকুন আলাইহি। ওয়াফি রিওয়ায়াতিল মুসলিমিন, আর মুসলিম শরীফের অন্য এক বর্ণনা এসেছে ইয়ামিনুল্লাহি মালা, আল্লাহ তাআলার ডান হাত পরিপূর্ণ। ওয়াকালা ইবনু নুমাইর, আর হযরত ইবনে নুমাইর তিনি বলেন মালাআনু সাহাউ লা ইয়াগিদুহা শাইউল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ তাআলার হাত পরিপূর্ণ, রাত এবং দিনের খরচা সেটাকে কম করতে পারে না। অর্থাৎ রাত এবং দিনে যতই আল্লাহ খরচা করুক তা হতে, যতই আল্লাহ তাআলা মানুষের রহমত দিক বরকত দিক রিজিক দিক তা হতে কিছুই কমে না। সুতরাং আমরা জানতে পারলাম রব্বুল আলামিনের কাছে অফুরন্ত নিয়ামত আছে, আল্লাহ তাআলার কাছে অফুরন্ত রহমত বরকত মাগফিরাত এবং রিজিক আছে, তা হতে যতই আল্লাহ তাআলা বান্দার দেয় মোটেও কমে না।